বলো মা কবুল। বল বোন কবুল বল। এই আপনি কবুল বলুন। মানে আমি তোর ভাই, আমি কেন কবুল বলবো? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? তুমি জানো না সে আমার ভাই? আপনাকে কবুল বলতে বলছে, আপনি কবুল বলুন। আরে কি বলছেন আপনারা? আরে ভাই বোনে কখনো বিয়ে হয় দেখছেন আপনি? হয় নাই, আজকে হবে বিয়ে। হ্যাঁ কাজী সাহেব, ভাই বোনের কখনো বিয়ে হয় না, কিন্তু আজকে আজকে আমি বলছি তাই বিয়ে হবে। ভাই বোনের আজকে বিয়ে হবে। এই আপনি কবুল বলুন, বলুন কবুল বলুন। এই তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সে তো আমার ভাই, আমি তাকে কিভাবে বিয়ে করব? আর তাছাড়া তোমার সাথে না আমার বিয়ের কথা হয়েছে। কি বলো তুমি এগুলা? হ্যাঁ আমি পাগল। মনে পড়ে গতকাল যখন আপনাদের বাড়িতে আমি বিয়ের ব্যাপারে গেছিলাম, ও তোমার কি হয়? উনি আমার ভাই হয়। খুব ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আল্লাহর কাছে। তারপর থেকে আমার ভাইই আমাকে মানুষ করেছে। আমার ভাইই আমার গার্জিয়ান, আমার ভাইই আমার সব। আমার ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তারপরেও কিন্তু তুমি একজন ভাগ্যবতী মেয়ে। তোমার তো তাও একটা ভাই আছে, আর আমার এই পৃথিবীতে কিন্তু কেউ নাই। সবাই ছোটবেলায় মারা গেছে। তারপর থেকে একা একা বড় হয়েছি, অনেক কষ্ট হয়েছে। বলতে পারো আমি এক কথায় এতিম একটা ছেলে। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। আর ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না, আর এই মুহূর্তে বিয়ে করতে হলে দেশে অনুষ্ঠান করলেও অনেক ঝামেলা হবে। তাই আমি ভাবছি যদি অনুষ্ঠান ছাড়াই আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি তাহলে হয়তো আমাদের পক্ষ থেকে ভালোই হবে। আর আপনি তো জানেন যে বিদেশ থেকে আসার পরে আমার অলরেডি সময় অনেক চলে গেছে, আমার হাতে আর বেশি সময় নেই। তাই চাচ্ছি আমি বিদেশে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে। এখন আমার সিদ্ধান্ত যেটা ভালো মনে হয় সেটা তো আপনাকে বললাম। আমি চাই যে অনুষ্ঠান ছাড়াই আমরা বিয়েটা সেরে ফেলি। আগামী শুক্রবারে ভালো একটা দিন দেখে আমাদের বিয়েটা আমরা সেরে ফেলতে চাই। তারপর আস্তে আস্তে দেশের পরিস্থিতি ভালো হলে আমি অনুষ্ঠান করে ওকে নিয়ে বিদেশে চলে যেতে চাই। এখন সবই তো আপনাকে বললাম ভাইয়া, এখন আপনার সিদ্ধান্ত কি বলুন? যেহেতু আপনারা দুজন দুজনকে খুব ভালোবাসেন, তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই। আর আপনার সয় সম্পত্তি অনেক ভালোই আছে। আমি মনে করি আমার বোন আপনার কাছে খুব সুখী থাকবে। তা কি বলস বোন? দেখো ভাইয়া, তুমি তোমার গার্জিয়ান, তুমি যে সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই ভেবে চিন্তাই নেবে। আমার আসলে তেমন কিছুই বলার নেই এই বিষয়ে। তুমি যে সিদ্ধান্ত নেবে ওটাই শেষ সিদ্ধান্ত, ওটাই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো চিন্তাই নেই। আমার তাহলে আর কোনো সমস্যাই থাকলো না। তাহলে আমি আজকে আসি, আগামী শুক্রবারে আমরা তাহলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তাই কি হয়েছে? কথা বলতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমি যখন কাল কথা শেষ করে আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম। কি অ্যাক্টিংটা কেমন করলাম? আরে বাবা বলো না, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। তুমি আজকে যে অ্যাক্টিং করেছো ও তো পুরো সারা জীবনে ধরতে পারবে না, ও বুঝতেই পারবে না যে তুমি আমার ভাই না, আমার হাজব্যান্ড। শোনো, তোমাকে একটা কথা বলি, যেহেতু সে এত বছর বিদেশে ছিল, এর কিন্তু অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য দেশে এসেছে, বুঝেছো? কাবিন নামায় কিন্তু যেভাবেই হোক 50 থেকে 70 লক্ষ টাকা কিন্তু তুলতেই হবে। আর বিয়ের পর দিনই আমি তো সব টাকা নিয়ে আসবো, কাবিনের সব টাকা নিয়ে ওকে ডিভোর্স দিয়ে চলে আসবো। তারপর রাজাও আমাদের, রাজ্যও আমাদের। মানে বুঝছো তো বিষয়টা কি? টাকাও পাবো, আবার সম্পত্তির ভাগও পাবো। আর এই কথাগুলো না আমি সেদিনকে বাইরে দাঁড়িয়ে পড়ে সব কিছু শুনছি। আর ওই দিন যদি আমি কথাগুলো না শুনতাম তাহলে হয়তো আজকে আমার জীবনে অনেক বড় একটা ভুল করতে যেতাম। আর দেখো কাবির, তুমি যা শুনেছো না, তুমি ভুল শুনেছো, তুমি আমাদেরকে ভুল বুঝছো। শোন, তোরা এই ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে না অপবিত্র করে ফেলছিস। তোদের মতো এরকম প্রতারকদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমি এখানে আসার আগে পুলিশকে ফোন করে আসছিলাম। পুলিশ এতক্ষণ হয়তো বা চলে আসছে, একটু পরে পুলিশ এখানে আসবে। আর তখন তোদের ব্যবস্থা ঠিকঠাক মতোই করবে। ততক্ষণ তোরা এখানে ওয়েট কর।